জানুক না পৃথিবীটা কে কি বলে তাতে কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে তো আপনি ভিডিও দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও, ফটো দিয়ে লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবেন। শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবেন, অডিও হলে অডিওতে গিয়ে অ্যাড করবেন। তো আমার ভিডিও গান মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে নেব। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে স্টার্ট অডিওতে ক্লিক করবেন। তো অডিও হয়ে যাবে, ভিডিওতে ক্লিক করবেন, ভিডিও ডিলিট করে দেবেন। তো এখানে অডিও গান চলে এসেছে। তো এবার শুরুতে আমি গানের ভিডিওটা বসিয়ে নেব। তো আমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে, এখানে একটি ভিডিও বসিয়ে নেব। সেকেন্ড লিরিক্স আবার শুনে আমি ভিডিও বসিয়ে নেব। তো সেকেন্ড লিরিক্স এই পর্যন্ত বলবে, এখানে একটি ভিডিও বসিয়ে নেব। তো দুটো ভিডিও বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমরা একটি ফটো অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ফটো অ্যাড করে নেবো। তো আপনি যে ফটো উপর ভিডিও বানাবেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। তো মনে করেন আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো ওপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো ফটোটি আমি ভিডিও কভার করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে ক্লিক করতে ভিডিও কভার হয়ে যাবে। তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাব। প্রথমত আমি নিচে চলে আসবো, ডিস্টেন্স অফ এখানে ক্লিক করব। এখানে নিচে চলে আসবো, টাইলস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে মিডিয়ার আমি অন করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাব। ডিস্টেন্স অফ এখানে ক্লিক করব। এখান থেকে ফ্যাক্টর অফটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এটা খুলে নেব। তো প্রথমে পজিশনে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো এখানে আমি XY 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এখানে আমি XY 5000 করে দেবো। তো এখানে XY 5000 হয়ে গেছে। নিচে প্যারাগ্রাফে ক্লিক করবো, শেষে একটি প্লাস বসাবো, এখানে 0 রাখবো, শুরুতে চলে আসবো। তো এখানে আমি এটা 2000 করে দেবো XY। তো প্যারাগ্রাফ 2000 করে দিয়েছি। নিচে চলে আসবো, ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা 0.010 করে দেবো, 0.010 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার গানের লিরিক্স লিখতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো এখানে দাদা ওখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি লিপিশ্রী ফন্টটি নিয়ে নেবো, ক্লিক করবো, এটা 32 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করব এবং এই সবুজ যে বটন দেখছেন এটা এবার টান দেবো। তো এক লাইনে হয়ে যাবে লেখাটি। তো টিক করে দেবো এখানে। তো লিরিক্সটা আমি এখানে ভিডিও কভার করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো ভিডিও কভার হয়ে যাবে। তো এবার আমি দুই হাতে চেপে ধরে লিরিক্সটা এবার ছোটো করে নেবো, যেন দেখতে সুবিধা হয়। এবার মুভে ক্লিক করব, লিরিক্সের আমি একদম মিডিলে চলে আসবো। তো মিডিলে আমি একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো, রেড লাইন বরাবর রেখে আমি নিচে ডাউন করে দেবো, একদম পুরো নিচে দিয়ে দেবো। শেষে চলে আসবো, এটাও আমি এবার নিচে ডাউন করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি প্রথম দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপশনে ক্লিক করব। এখানে আমি এইভাবে ক্রপ করব, এটা কপি করব, থ্রি ডটে ক্লিক করব, কপি ক্রপ করে নেব। শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো। এই অপশনে ক্লিক করব, রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। এবার রোটেট অপশনে ক্লিক করব, একদম শুরুতে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেব। তো এখানে আমি এটা 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। শেষে চলে আসবো, এখানে -10 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সটা ঠিক এরকম হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন নিচে তো উপরে উঠে আসছে। এবার আমার এখানে ইমোজি অ্যাড করতে হবে। শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করব, এখানে টেক্সটে যাবো, এখানে আমি কিছু ইমোজি অ্যাড করে নেবো। উপরে দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে দেবো, এখানে 32 করে দেবো। কালারে ক্লিক করব, এখানে 2 নম্বর এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও কভার করে নেবো, ভিডিওকে আসবো, এখানে অপশনে ক্লিক করে ভিডিও কভার হয়ে যাবে। এবার আমি এই টেক্সটের ঠিক মিডিলে চলে আসবো। তো টেক্সটের মিডিল এখানে চলে আসবো, উপরে আমি ইমোজিতে ক্লিক করব, মুভে চলে আসবো
এটাকে আমি নিচে নিয়ে ঠিক এখানে বসিয়ে দেবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এটা আমি উপরে তুলে দেবো এইভাবে, এসে চলে আসবো, এটাও আমি উপরে তুলে দেবো। তো এখানে আমার ওই সেম ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপশনে ক্লিক করবো, এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো, পেস্ট হয়ে যাবে। আবার পরে এখানে চলে আসবো, থ্রি ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ করে দেবো এবং এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। ব্যাকে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, তো এখানে প্লাস বসিয়ে নেবো, এখানে প্রথমে -15 ডিগ্রি করে দেবো, এসে চলে আসবো, এখানে +15 করে দেবো। তো এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে লিরিক্সের অ্যানিমেশন আমার ঠিক এই ধরনের লেগে গেছে। তো এবার আমি এই ইমোজিতে ক্লিক করব, এখানে আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করব, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো, সাইজ এখানে যা আছে তাই থাকবে। ব্যাকে চলে আসবো, এবারে ইমোজি লেয়ারে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ঠিক এরকম জায়গায় চলে আসবো, ইমোজি লেয়ারে ক্লিক করব, এখানে আমি ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখানে ব্লার অপশনে ক্লিক করব, গার্সেন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে একটি প্লাস বসিয়ে নেবো, তো এই প্লাস এটা আমি 0 করে দেবো, শুরুতে চলে আসবো, এখানে আমি এটা বাড়িয়ে দেবো, 0.450 রেখে দেবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন এসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই কিফ্রেমটা আমি আরেকটু তুলে আরেকটু এই সাইডে নিয়ে চলে আসবো এইভাবে। তো এখানে আমার ঠিক এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে। তো এবার শেষে চলে আসবো, শেষে আমি ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে আমি এটা বাড়িয়ে দেবো, 0.450 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে আমার লিস্টটা এরকম আসছে, ইমোজিটা প্রথমে ব্লার হয়ে আসছে এবং এখানে আমার ইমোজি দেখা যাচ্ছে, আবার শেষে ঠিক এখান থেকে ইমোজি ব্লার হয়ে উপরে উঠে আসছে। তো এবার আমার এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ভিডিও নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ভিডিওটি চলে এসছে, তো আমি এই ভিডিওতে ক্লিক করবো, এখানে বেলিং অপশনে ক্লিক করবো, এখানে লাইটিংয়ে ক্লিক করবো, এটা স্ক্রিন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার এই ধরনের লিরিক্স অ্যানিমেশন লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি এই 4টে লেয়ার একসাথে মার্ক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে কপি 4 লেয়ার করে নেবো, পরের ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো ওপরে ভিডিও বাদে বাকি 3টে লেয়ার আমি ভিন্ন করে নেবো। তো ভিডমার্কে চলে আসবো, এখানে বড় হয়ে গেছে, তো ফটোতে ক্লিক করব, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। তো এখানে লিরিক্সটাও আমি ছোটো করে নেবো, তো লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন, ছোটো হয়ে যাবে। তো এখানে সবকটি লেয়ার সেমভাবে আপনি বরাবর করে সেট করে নেবেন। তো এখানে ইমোজি চেঞ্জ করতে হবে না, এবার আমার টেক্সট চেঞ্জ করতে হবে। তো আমি এখানে টেক্সটে ক্লিক করব, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে গানের দ্বিতীয় কথা লিখে নেবো, এখানে টিক করে দেবো। তো নিচে এখানে ফটো চেঞ্জ করতে হবে, তো এখানে আমি ফটোতে ক্লিক করব, এখানে আমি কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করব, এখানে ফটো চিহ্নে এখানে ক্লিক করব। তো এখানে আমি ফাইল থেকে অন্য একটি ফটো নিয়ে নেবো, তো এখানে আমি এই ফটোটি নিয়ে নিলাম, টিক করে উপরে প্লাস করব। তো এখানে এই ফটোটি চলে এসছে। তো এখানে লিরিক্সেও আমার শ্যাডো অন করতে হবে, তো আমি লিরিক্সে ক্লিক করব, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করব, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো। তো সেমভাবে আমি সেকেন্ড লিরিক্সও আমি সেম করে নেবো, শ্যাডো অন করে নেবো, লিরিক্সে ক্লিক করব, আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করব, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে নেবো, নিচে চলে আসবো, XY00 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার ভিডিও এডিট হয়ে গেছে। তো আমার প্রথম লিরিক্সটা ঠিক এরকম আসছে এবং সেকেন্ড লিরিক্সটা ঠিক আমার এরকম আসবে। তো আপনি এবার এইভাবে 4টি লেয়ার একসাথে মার্ক করবেন এবং পরের লেয়ার পেস্ট করবেন, তো আবার এখানে চলে আসবেন, প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দেবেন। তো আবার পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিং আপনি সেট করে এখান থেকে ডিউরেশন সেট করে নেবেন। তো এখানে একটির পর একটি আপনি এই 4টি লেয়ার পেস্ট করবেন এবং পুরো ভিডিওটি এডিট করে নেবেন। তো এখান থেকে এডিট হয়ে গেলে উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।